আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ডিসেম্বর মাসের বিজয়ের শুভেচ্ছা। তো আমি হঠাৎ মনে হইল যে ছোটবেলার কিছু কথা শেয়ার করি। তো ছোটবেলায় আসলে আমি প্রচুর ফুটবল খেলতাম। একসময় মিরপুরে অনেক মাঠ ছিল ফুটবল খেলার। এলাকায়, পাড়ায়, মহল্লায় অনেক মাঠ ছিল। এখন তো আসলে মাঠ নাই, হাতে গোনা কয়েকটা মাঠ আছে। সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তো মিরপুরে অনেক মাঠ ছিল, এখনো কিছু কিছু আছে। প্যারিস রোডে একটা মাঠ আছে, আপনার ওই যে বুদ্ধিজীবী শহীদ মিনারের পিছনে গোলাপটেক মাঠ বলে ওইটা আছে। হ্যাঁ, আর আগে তো মিরপুর স্টেডিয়ামটা ফাঁকা ছিল। তো মিরপুর স্টেডিয়ামের পাশে যে যেটা এখন ফার্নিচার টার্নিচার রাখে, ওইটা আসলে আউটডোর স্টেডিয়াম ছিল। ওইখানে আমরা প্রচুর ফুটবল খেলতাম। আবার ন্যাশনাল স্কুলের মাঠে স্কুল ফুটবল খেলতাম। আর এখন যে গ্রামীণ ব্যাংকটা হয়েছে, গ্রামীণ ব্যাংকের যে ভবনটা, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, তো এটা আগে ছিল বিকল্প মাঠ। তো ওইখানে আমরা প্রচুর ফুটবল খেলতাম বিকল্প মাঠে। তো যেই কথাটা বলার জন্য যে কেন আমরা এই কথাটা বলতেছি, আসলে হয়েছে কি, আমাদের সন্তানরা এখন তো কোনো মাঠ নাই, খেলাধুলার কোনো স্পেস নাই, যার ফলে খেলাধুলা করতে পারে না। তো আমরা এক সময় প্রচুর ফাঁকা জায়গা ছিল, মাঠ ছিল, আমরা খেলাধুলা করছি। তো আমাদের সন্তানরা এখন কি করে, বাসার মধ্যেই থাকে, বাসার মধ্যে মোবাইল দেখে, টিভি দেখে, ওদের বিনোদন হচ্ছে এই পদ্ধতি। বা মাঝে মধ্যে যদি আমরা কোথাও ঘুরতে নিয়ে যাই পার্কে, সেটাই বিনোদন। আর এখন কিছু কিছু মাঠ হয়েছে, সেটা হচ্ছে কি কমার্শিয়াল মাঠ। যেমন ঘন্টা চুক্তিতে আপনার খেলা যায়, 1.5 ঘন্টায় কেউ নেয় 3,000 টাকা, কেউ নেয় 4,500 টাকা, এরকম। কিন্তু আমরা যে সময় ফুটবল খেলতাম, তো প্রচুর মাঠ ছিল, খেলাধুলার প্রচুর স্পেস ছিল। আমরা দেখা গেছে যে স্কুল থেকে এসেই আমরা মাথায় ছিল যে কখন আমরা খেলতে যাব। আর আমরা প্রচুর টুর্নামেন্ট খেলতাম। স্কুলে থাকতে তো আন্তঃ স্কুল ফুটবল খেলতাম। আর এছাড়াও দেখা গেছে যে আমরা প্রচুর একসময় টুর্নামেন্ট খেলতাম ফুটবল। তো যেই জিনিসটা আসলে এখন হারায় গেছে, ঐতিহ্যটা। তো এখনও দেখি যে পাড়া মহল্লায় হয়, কিন্তু এটা ছোট পরিসরে। আগে যেমন বৃহৎ আকারে আমরা হাতের বলের বড় বড় গোলকি পোস্টে আমরা ফুটবল খেলতাম, এখন আর সেটা নেই। এখন ছোট পরিসরে কিছু খেলা হয়। তো ফুটবল খেলাটা আসলে আমার প্রিয় পছন্দের খেলা, একসময় প্রচুর ফুটবল খেলছি। তো এখন সেই স্মৃতিগুলো আসলে বয়স হচ্ছে, মাঝে মধ্যে মনে পড়ে সেই স্মৃতিগুলো, যে আসলে সেই শৈশবগুলো, কৈশোরগুলো হারিয়ে যাচ্ছে। আর আমাদের ছেলে সন্তানরা তো এই আনন্দগুলো পাচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।